এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকার পর যদি বলে যে ফুয়েল নাই, এটা খুবই দুঃখজনক। দূর থেকে দেখতেছি যে এখানে দুর্নীতি হইতেছে, যুদ্ধ লাগছে ইরান, কিন্তু বড় যুদ্ধ বাংলাদেশে বাধায় পড়ছে সিন্ডিকেটের। সবার মূল হচ্ছে সিন্ডিকেট না ভাঙলে এই বাংলাদেশ কখনোই সামনের দিকে যাবে না। আমি অবিশ্বাস করে বের হয়েছি, আমার মোটরসাইকেলের তেল শেষ। আমি রামপুরা ব্রিজ থেকে এই পর্যন্ত টানতে টানতে আসছি, এরপরে সিরিয়ালে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই পর্যন্ত আসছি। আসার পর বলতেছে ফুয়েল নেন, আমার মোটরসাইকেলও ফুয়েল নেই। আমার বাসাও যাওয়া পসিবল না, বাসায় যেতে হচ্ছে প্রায় 5-7 কিলো চালাই যেতে হবে। এখন ওনারা এখানে আসার পর দূর থেকে দেখতেছি যে এখানে দুর্নীতি হইতেছে। অনেকে নাকি উগ্রভাবে অন্যভাবে তেল নিছে, বোতলে করে তেল নিছে, কিন্তু এই জিনিসটা একেবারে আমার কাছে অমানবিক মনে হয়। ওনাদের কাছে যদি পর্যাপ্ত তেল না থাকতো তাহলে ওনারা আগে থেকে ঘোষণা দিয়ে দিত যে 50টা গাড়ি বা 20টা গাড়ি দেওয়ার পর আর থাকবে না। এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকার পর যদি বলে যে ফুয়েল নাই, এটা খুবই দুঃখজনক। এটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। এখন আমি সহ আরো কয়েকটা গাড়ি আছে যাদের গাড়ির একেবারে ফুয়েল নাই। আমরা গাড়ি কি করব, আমরা গাড়ি কই রেখে যাবো, এইটারও তো সিউরিটি নেই। প্রশাসনের সাথে কথা বলছি, প্রশাসনও মোটামুটি ওনারাও কিছু বলতে পারবে না। সরকার তো বলছে পর্যাপ্ত তেল আছে, তাহলে হুট করে তেল নাই। সরকার বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এবং কি এই পাম্পটাতে সকাল থেকে তেল দেওয়া হয়েছে। আদার্স আশেপাশে অনেকগুলো পাম্প আছে সকাল থেকে তালা মারা, তেল দেওয়া হয় নাই। আমি অফিসে যাওয়ার সময়ও তেল নিতে চেষ্টা করছি, কালকে 150 টাকা করে তেল নিচ্ছি। 120 টাকার তেল 30 টাকা বাড়তি দিয়ে 150 টাকা করে তেল নিচ্ছি। সকালেও কয়েকটা পাম্পে গেছি, তেল নিতে পারিনি। এখন অফিস শেষ করে ঘুরাইয়া এই ব্রিজ থেকে ধাক্কায় ধাক্কায় এই পর্যন্ত আসছি। এখন এখানে আসার পর মানে একেবারে আমি গেটের মুখে আসার পর এখন বলতেছে ফুয়েল নাই। এখন কি করবে? এই সমাধানটাই তো এখানে চাচ্ছি যে এখন আমরা করা কি। এরা জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই না, মানে যার মন চাইছে সে ওইভাবেই মানে চলাচল করতেছে। ফুয়েল হোক বা যে কোনো কিছুই হোক, এটার একটা সমাধান তো আমাদের প্রয়োজন। না হলে আমি গাড়িটা 3 ঘন্টা ধরে ধাক্কাইছি, এরপর এখানে সিরিয়ালে প্রায় 2-2.5 ঘন্টা। ওনাদের সঙ্গে কথা বলে, ওনাদের সাথে কথা বলছি, ওনারা তো অফে করে দিচ্ছে। তবে এখানে আমরা ঢুকার আগে ওনারা অনিয়ম করছে। আর এই নিয়ম সরকারের এগুলা খুব খুব সূক্ষ্মভাবে এগুলা দেখা উচিত। আর এই সিন্ডিকেট ভাঙতে হবে আমাদের। সবার মূল হচ্ছে সিন্ডিকেট না ভাঙলে এই বাংলাদেশ কখনোই সামনের দিকে যাবে না। যুদ্ধ লাগছে ইরান, কিন্তু বড় যুদ্ধ বাংলাদেশে বাধায় পড়ছে সিন্ডিকেটের।